সোফা নিসবা, সোফা নিসবা, সোফা নিসবা। কি হয়েছে বাবা? সোফা নিসবা কোথায়? আমি কিভাবে বলবো বাবা? হয়তো নিজের শোবার ঘরে। কিন্তু তুমি এমন আতঙ্কিত কেন? আর এসেই সোফা নিসবাকে কেন খুঁজছো? ও তো আমাদের এখান থেকে বের হয়েছে সেই অনেকক্ষণ আগে। আজকাল তো ও নিজেই রান্না করে আর সবাইকে খাওয়ায়, কিন্তু নিজে খায় না। তোমার জন্য অপেক্ষা করছে। যাও, গিয়ে ওর সাথে খাবার খেয়ে ওকে বিশ্রাম নিতে দাও। সোফা নিসবার স্বভাব আর ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। আমার তো মনেই হচ্ছে না যে এ সেই সোফা নিসবা। ঠিক বলেছেন আব্বাজান। আগে তো ভাবিজান খুব দুর্বল আর ক্লান্ত ছিল, আমার সাথে কথাও ঠিকভাবে বলতো না। উনি পুরো দিন নিজের ঘরে ঘুমিয়ে কাটাতেন আর সন্ধ্যা হলে জেগে উঠতেন। এমনকি আমার বাগদত্তার মৃত্যু নিয়েও উনি দুঃখী ছিলেন না। কিন্তু এখনো আমাদের দুঃখ আর খুশিতে শরিক হয়েছে। বাড়ির দাস আর দাসীদের কিছুই করতে দিচ্ছে না, সব কাজ নিজেই করছে। অনেক সেবা পরায়ণ আমাদের বউ বেগম, কিন্তু আবার জিশান এত চিন্তিত হয়ে বাইরে থেকে আসলো কেন? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? অদ্ভুত ব্যাপার হয়েছে। শুনলে তুমিও আগে অবাক হয়ে তারপর চিন্তায় পড়ে যাবে। চিন্তায় পড়ে যাব? কিভাবে বলুন না। আমাদের বিয়ের প্রথম রাতে আমাদের আম্মিজান দেখেছিলেন যে তোমার মতো দেখতে একজন মেয়ে আমাদের বাড়ির সীমানা থেকে বের হচ্ছিল। আচ্ছা, তারপর তারপর কি সেই মেয়েকে আর কোথাও দেখা গেছে? হ্যাঁ, ওকে আজ আবার দেখেছি। কিন্তু এখানে না, যখন আমি সাহিলে গস্তর থেকে ফিরছিলাম তখন পুরনো মহল আর জঙ্গলের ওদিকে নির্জন রাস্তায় ওকে আমি আবার দেখলাম। আল্লাহ রহম। তারপর কি হলো? আমি ভাবলাম যে ওটা তুমি হয়তো। আমি? হ্যাঁ, বিদ্যুতের চমকে আমি ওকে এক ঝলক দেখেছি। একদম তোমার মতো ছিল। তওবা তওবা, আল্লাহ রহম করো। আমি ডাকলাম, ও পালালো আর আমি ওর পিছু নিলাম। আপনার ওর পিছনে একদম ঠিক হয়নি। আরে কেন ওর পিছু নেবো না বলো? আমি হঠাৎ দেখলাম যে আমার বিবি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তারপর আবার আমাকে দেখে পালিয়ে গেল। এর রহস্য জানার জন্য আমাকে তো তার পেছনে যেতেই হবে। এই রহস্য আমি জানাচ্ছি আপনাকে। তুমি বলো, কি রহস্য? না, কিছু না। না না, কিছু তো আছে যা তুমি আমাকে বলতে বলতে থেমে গেলে। সত্যি সত্যি বলো, তোমার কি ওই রহস্যের সাথে কোনো সম্পর্ক আছে? না। যদি না হয় তাহলে কাঁদছো কেন? ভয় আর আতঙ্কের কান্না, যা আপনার সুরক্ষার জন্য দোয়া হয়ে বইছে। আল্লাহকে ধন্যবাদ যে আল্লাহ আপনাকে ওই সুন্দরী মায়ার থেকে বাঁচিয়ে দিলেন। সুন্দরী মায়া? তুমি এটা কি করে জানো? আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছিলাম যে জাদুকরী আর দুষ্টু ডাইনিরা
নাকি রাতে সুন্দরী মেয়ে সেজে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর একবার কাউকে পেয়ে গেলে তাকে তারা জীবিত ছাড়ে না। নাও এই তাবিজ বালিশের নিচে রেখে দাও। আমার বাড়ির সব লোক তোমার উপর খুব খুশি। আগে তুমি এমন ছিলে না। যে বোধ তোমার এখন এসেছে, তাতে করে আমাদের ঘরে এসেছে নতুন এক জীবন, নতুন আনন্দ। খোদা যেন আমার এই বোধ কায়েম রাখেন। একটা কথা বলো সোফানিসবা, তুমি আমার বিছানায় কেন শোনো? সারা রাত ইবাদতই করতে থাকো। আপনার আর আপনার পরিবারের যেন কোনো বিপদ না হয়, তার জন্যই আমি ইবাদত করতে থাকি, ওজিফা পড়তে থাকি। কিন্তু আমি তোমার স্বামী। এই ওজিফা আর কতদিন পড়বে তুমি? আর 40 দিন। 40 দিন পর্যন্ত আমি অপেক্ষা করব। তোমার ওজিফা আর ইবাদতে বাধা হব না। ধন্যবাদ, আমাকে আপনি দ্বিধা থেকে মুক্তি দিলেন। আসুন আমরা খেয়ে নিই। চলো। এই রহস্য এখনো জানতে পারলাম না আব্বাজান, যে আকরামকে দেয়া এই তাবিজ ওই ফুল গাছের উপর কিভাবে পড়লো, আর তারপর ওই এলাকাতে মরহুম আকরামের লাশ পাওয়া গেল। আকরামের সাক্ষ্য আর আমার এলেম মোতাবেক জিসানের বিবি সোফানিসবাই আকরামকে খুন করেছে। কি হয়েছে ভাইজান, আপনি আজ এত অস্থির কেন? আমি আপা, আমার কথা শুনলে তো তুমিও অস্থির হয়ে যাবে। কি এমন হয়েছে বলো আমাদের। আমি প্রতিদিনের মতো আজ হযরত মিয়া সাহেব বাবার মাজারে হাজিরা দিতে গিয়েছিলাম। ওখানে আমার অনেক ভালো বন্ধুরা থাকে। অন্য তোতা কবুতর কাকু ছিল। ওরা বলল মুকবির জিনও এখানে হাজিরা দিতে আসে রোজ। ওরাই আমাকে বলল যে আকরামের মৃত্যু রহস্য জেনে গেছে। এই কথাটা মুকবির জিন ওদেরকে বলেছে ভাইজানকে জানাতে, মানে আমাকে জানাতে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা মুকবির জিনকে ডাকুন। না, কখনোই না। আমি ওই নালায়েক মুকবির জিনকে আর কখনোই ডাকবো না। ও বিশ্বাসের উপযোগী না, ওর কথা ভিত্তিহীন, আর সব খবরই বানোয়াট। মুকবির জিনের এক ভুলের সাজা আমরা পেয়ে গেছি। আমরা লজ্জিত হয়েছি, পস্তাচ্ছি, মাফ চেয়েছি। এমনকি জিসানের বিবি সোফানিসবার নজরেও আমরা ছোটও হয়েছি। এত কিছু করার পরেও ওই মুকবির দায়িত্ব জ্ঞানহীন, নালায়েক আমাদের কষ্টকে বাড়িয়ে তুলতে চায়। আমি ওকে কখনো মাফ করব না। মহান আল্লাহর কাছে কেউ মাপ চাইলে, তওবা করলে বা কিছু চাইলে, তখন আল্লাহ তার গুনাহগার বান্দাকে মাফ করে দেন, তাদের মুক্তি দিয়ে দেন। তাহলে হুজুর, আপনি কেন আপনার অপরাধের অপরাধ মাফ করবেন না? বলুন, সেও তো অপরাধ করে মাফ চেয়েছে। হ্যাঁ, মাফ করব। তাহলে হুজুর, ওকে ডাকুন। ও আপনার সামনে খুব আসতে চাইছে। আর 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 আপনি ওর কাছ থেকে আকরামের মৃত্যু আর সোফানিসবার আসল চক্রান্তের সব খবর পেয়ে যাবেন। ও আপনাকে খবরের সাথে সাথে প্রমাণও দিয়ে দেবে। ওকে ডাকুন।
মালিক আমিলে কামিল, তোর অপরাধী মুখবির জিন হাজির হয়েছে। তুই তোর এই গোলাম জিনকে ক্ষমা করেছিস বল? হ্যাঁ, মাফ করেছি। মুখবির জিন সত্যিটা জানা, মরহুম আকরাম আর সোফা নিসবার করা এই চক্রান্তের সত্যিটা আমাদের জানা। সত্যি তো এই আমার হুজুর, যে আকরামের খুন সোফা নিজবা নিজেই করেছে। ওই সোফা নিজবা একজন দুষ্টু ডাইনি। মুখবির জিন, তুমি আবারও সেই একই কথা বলছো? আমার এ কথাই সত্যি। জিশানের বাড়িতে আজকাল যে জিশানের বিবি সোফা নিজবা সেজে বসে আছে, ও সোফা নিজবা নয়, বরং ও একজন খোদা ভীরু পবিত্র দেহ মনের নারী ইসমত জাহান। ইসমত জাহান? কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ আমি তোকে দেখেই দিচ্ছি, কারণ তুই আমাকে বিশ্বাস করবি না। ইসমত জাহান এক আল্লাহ ভীরু দরবেশে আল্লাহ ভীরু মেয়ে। ইসমত জাহানের বাবা আল্লাহ ভীরু দরবেশ হযরত সিদ্দিক শাহ বাবার মাজার শরীফের খাদেম। যখন নাপাক রুহের ডাইনি সোফা নিসবা আকরামের বাড়িতে যেতে চায়নি, তখন জাদুকরি মারিখা তার দুজন জিন ডাকলো। এক মেয়ে, পাক দেহ আর পাক রুহের অধিকারিণী এক সুন্দরী মেয়ে, হাজির হ। তবে ওই দুই নাপাক জিন মাজার শরীফে ঢুকতে পারেনি। তাই যখন ইসমত জাহান মাজার শরীফ থেকে বের হয়ে নিজের বাড়ি ফিরছিল, তখন দাগ জিন ওকে তুলে নিল আর জাদুকরি মারিখার কাছে এনে দিল। জাদুকরি ইসমতের চেহারা বদলে দিল, চেহারা আর দেহ আসল সোফা নিসবার মতো করে দিল, আর তাকে জিশানের বাড়িতে পাঠিয়ে দিল। এখানে আসার পর সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হলো এটাই যে ইসমত জাহান নকল সোফা নিসবা তো হয়েই গেল, কিন্তু ওর মন, ওর আত্মা আসল সোফা নিসবার মতো হলো না, কারণ ও শয়তানের দুশ্মন আর আল্লাহকে প্রভু মানা পবিত্র দেহ আর পবিত্র মনের অধিকারী। ও জিশান আর ওর পরিবারের সাথী হয়ে গেল। আর আল্লাহকে ডাকার কারণে ওর দুটো উপকার হচ্ছে। তার একটি হচ্ছে, যেহেতু ও জিশানের বিবি নয়, তাই জিশান থেকেও দূরে থাকতে পারছে। আর আরেকটা হচ্ছে, ও চাচ্ছিল আবিদার সাহায্য নিয়ে জিশানের পরিবারকে বাঁচানো যেন যায়, কারণ ও জানতো যে নাপাক শয়তানের শয়তানি শক্তি সর্বদা আল্লাহ পাকের নাম আর কালেমার সামনে হেরে যায়। সেটা তো তুই জানিস। সাবাস মুখবির জিন, সাবাস। তোর এই কাজ তারিফের যোগ্য হয়েছে। আসলে তুমি তো অনেক বড় একটা কাজ করে ফেলেছো মুখবির জিন। এখন তো আমি সব বুঝতে পারছি। আর ওই নেক মুমিনা ইসমাতের কথা কি আর বলবো, সে তো অনবদ্য। ও তো একটুও ভয় পায়নি। এত খারাপ পরিস্থিতিতেও ও সব বিপদের মোকাবেলা করেছে। আর শয়তানের শক্তির খুনি থাবায় বন্দি জিশানের পরিবারকেও বাঁচানোর চেষ্টা করেছে ওই মেয়ে। ওই বদরুহু আসল সোফা নিসবা কোথায়? পুরনো মহলের ধ্বংসস্তূপে, পুরনো জঙ্গল ওর আস্তানা। এখন ওই জঙ্গল এতটাই ভয়ঙ্কর এখন, আর এত অন্ধকার যে সেখানে মানুষ দিনের বেলা যেতেও ভয় পায়। কিন্তু আমি যাব না, যাবে না। যাবই। যাবে, নিশ্চয়ই যাবে, আর ওকে বন্দি করে নিয়ে আসবে। ওকে বন্দি করে আনা তো এতটাও সহজ নয়। হে প্রভু, সোফা নিসবার জাদুকরি সেই মারিখার কাছে অনেক শয়তানি শক্তি আছে। আমার কাছে আমার আল্লাহর শক্তি আছে, আমার ইমানের শক্তি আছে। হ্যাঁ, আল্লাহ আর ইমানের শক্তি শয়তানের শক্তিকে হারাতে পারবে।
আজকে চাঁদের শেষ আলোটুকুও মুছে গেছে। ওই রাস্তা আজকে অনেক নীরব থাকবে, যাওয়া উচিত হবে না। শয়তানি শক্তির বিদ্যুৎ চমকায় সেখানে। এমন ভয়ঙ্কর একটা জায়গাতে শুধু আমার মতো জল্লাদ জিনেরই যাওয়া মানায়। তুই যাস না সেখানে, হে নে কামিল কন্যা। ওই জঙ্গলটা খুবই ভয়ানক। বিপদে ভয় করলে দায়িত্ব কখনোই পূরণ করা যাবে না। আর তাছাড়া কোনো না কোনো দিন কাউকে না কাউকে এই কাজটা তো করতেই হতো। তবে কেন না আমি কাজটা করি? অবশ্যই এই কাজ তুমিই করবে। তোমার কাছে রুহানি আর জালালি এলেমের সব হাতিয়ারই মজুত আছে। যে মানুষ লড়ার আগেই লড়াইয়ের প্রস্তুতি নিয়ে নেয়, সেই মানুষ অর্ধেক লড়াই শুরু করার আগেই জিতে গিয়ে থাকে। ওই বদ্রহু আল্লাহর বান্দাদের খুন করে বেড়াচ্ছে। ওকে যদি দ্রুত ধরে ফেলা যায় আর শাস্তি দেওয়া যায়, তাহলে আল্লাহর বান্দা আর মানবতার মঙ্গল হবে। নাও মা, এটা আল্লাহর নেক বান্দাদের জন্য জীবন আর শয়তানদের জন্য মৃত্যুর নিশানা, মৃত্যুর নিশানা। আব্বাজান, মুকবির উপকারী জিন আমার সফলতার জন্য দোয়া করবে। কাকে খুঁজছো তুমি? পানি খুঁজছিলাম আমি, খুব পিপাসা লেগেছে আমার। এসো, আমি তোমার পিপাসা মিটিয়ে দিচ্ছি। কিসে মেটাবে? পানি দেব তোমাকে, নাকি সুরাপান করবে? পানি দিয়ে। কিন্তু তুমি কে? আর তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? তুমি কোথায়? আমি এখানে, নওজোয়ান। নাও, এই পানি পান করো। তুমি তো দেখতে খুব সুন্দর। এমন ভয়ঙ্কর আর বিপজ্জনক জঙ্গলে কি করছো? এসব আমারই জায়গা জমি। এখানকার সবকিছু আমাকে চিনে নিয়েছে। এরপরে আর ভয় পাবো কেন? পানি তো খাও। এখন আর পানির কোনো দরকার নেই। কেন? তোমার চেহারা দেখেই সব তৃষ্ণা মিটে গেছে।